এআই থেকে এবার আমরা অ্যানিমেশন ভিডিও বানাবো এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন। আমরা অবভিয়াসলি মেটা এআই থেকে দেখাবো কারণ মেটা এআই থেকে এত সুন্দর অ্যানিমেশন তৈরি করা যায়। আর এটা থেকে আমি নতুনভাবে কার্টুন অ্যানিমেশন তৈরি করার ওয়ে তৈরি করতে পেরেছি, যেটা আমি আপনাদেরকে এখন শেয়ার করবো এবং এগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, ফেসবুকে আপলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমরা আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। অনেক কিছু দেখাবো আপনাদেরকে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এগুলো থেকে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাও শুরু করতে পারবেন। চলুন আমরা এবার মেটা এআইতে আসি। আমি meta.ai, এটা আপনারা জানেন, এটা নতুন একটা টুল এবং এই টুলটা থেকে দারুণ দারুণ অ্যানিমেশন বানানো যায়। এবার কথা হচ্ছে আমরা কোন ধরনের অ্যানিমেশন বানাবো। আমি ডিরেক্ট গোপাল ভাঁড়ে চলে যাব, মানে আমি ওই ছোটোখাটো অ্যানিমেশন বানাবো না, ডাইরেক্ট গোপাল ভাঁড় বানাবো। এখন গোপাল ভাঁড় কীভাবে বানাবো, মানে ব্যাপারটা হচ্ছে গোপাল ভাঁড় বানাতে প্রচুর খরচ হয়, সেখানে আমি সেই গোপাল ভাঁড়ের কার্টুন ফ্রিতে কিভাবে বানাতে পারি। যদিও ওরকম হবে না, বাট ওরকম সিমিলার হবে। আর আপনারা জানেন গোপাল ভাঁড়ের কার্টুনগুলো প্রচুর পরিমাণে চলে, যেহেতু প্রচুর পরিমাণে চলে সেহেতু আমরা সেই কার্টুনগুলোর একটা সিমিলার ভার্সন তৈরি করতে পারলেও সেটা ওই ট্যাগে উঠে যাবে। মানে আপনার ভিডিও আপলোড করলে ওই রিলেটেড ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ হবে। চলুন আমি এবার সরাসরি একটু ইউটিউবে চলে যাচ্ছি। আমি কমপ্লিট প্রসেস দেখাবো আমার মতো করে। আমরা লং ভিডিও বানাবো না, শর্টস ক্লিপ বানাবো এবং শর্টস ভিডিও বানাবো। আমি একটু ইউটিউবে যাচ্ছি অ্যান্ড দেন ইউটিউবে গিয়ে আমি সার্চ করব গোপাল ভাঁড়। আমি যেভাবে করতেছি ঠিক আপনি সেভাবেই করবেন। গোপাল ভাঁড় লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও পাবেন। আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করবেন। আমি যে কোনো একটা ভিডিও চুজ করলাম অ্যান্ড দেন ভিডিওটা আমার দরকার নেই। আমার যে জিনিসটা দরকার হবে, আমার কয়েকটা ক্যারেক্টার দরকার হবে। এখন বলতে পারেন ভাই এই গোপাল ভাঁড়ের কার্টুন যেরকম আপনি কি সেরকমই বানাবেন? না ভাই, আমি সেরকম বানাবো না। আমার টার্গেট একটা 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও তৈরি করা, যে ভিডিওগুলো আমার শর্টস আপলোড করেও সেই ভিডিওগুলো আমি যেন একটু রিচ পেতে পারি। তো চলুন প্রসেসটা দেখাই আপনাদেরকে। আমি সরাসরি প্রথমে এখান থেকে আমি ইউটিউবে আসি। ইউটিউব থেকে আমি কয়েকটা জিনিস এখান থেকে নিব, যেমন আমি মন্ত্রীকে নিতে পারি। ওকে, সো মন্ত্রীর আমি এই সাইডটা নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি জাস্ট একটা স্ক্রিনশট দিচ্ছি। ওকে, এখান থেকে আমি আমার মতো করে এই যে একটা স্ক্রিনশট দিলাম। ওকে, এবার আমি এখান থেকে আরও কয়েকটা ক্যারেক্টার নিব। আমি গোপালের ক্যারেক্টারটা নিব। ওকে, সো আমি এই জায়গাটা থেকে একটা স্ক্রিনশট নিব। ওকে, এই জায়গাটা থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম অ্যান্ড দেন এত সহজ আমি আরও কয়েকটা জায়গা নেব, যেমন আমি এই জায়গাটাতে থেকে নিব, রাজার জায়গা থেকে আমি একটা স্ক্রিনশট নিব। ওকে, সো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। বাই দ্য ওয়ে আমি নিজেও জানি না ভিডিওটা কীরকম হবে, ভিডিওটা তৈরি হওয়ার পর আপনারা দেখতে পাবেন। জাস্ট একটু কয়েকটা আমি ক্যারেক্টারের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এবার এই স্ক্রিনশটটা কোথায় কাজে লাগাবো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি চাইলে আরও কিছু ক্যারেক্টার নিতে পারি, এই ক্যারেক্টারটাও নিতে পারি। আমি একটু প্লে করে দেখাচ্ছি। এই ক্যারেক্টারটাও নিলাম। ওকে, সো এখান থেকে আপনি আপনার মতো করে কিছু ক্যারেক্টারের স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার মতো করে যে এই ক্যারেক্টার কয়টাই নিতে হবে বিষয়টা এরকম না, আমি অল্প কয়েকটা ক্যারেক্টার নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব মেটা এআইতে। দেন আমরা যেটা করব, এখানে অ্যাড মিডিয়ার উপরে সিলেক্ট করব, দেন ক্রিয়েটের উপরে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট ইমেজ না ভিডিও ক্রিয়েট করব। সো ভিডিও মানে এটাকে অ্যানিমেটেড করব। সো আমি এটার প্লাস বাটনের উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এই যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম যে কোনো একটা, যেমন আমি প্রথমে গোপাল ভাঁড়েরটা নেব। সো গোপাল ভাঁড় এখানে হাসতেছে। ওকে, সো আমি এবার যেটা করব, জাস্ট পিকচারটা দিলাম, দেখুন কি হয়। ওকে, এটা কমপ্লিটলি ফ্রিতে, আমি এবার দেব। ওকে, সো এবার আমি লিখে দিলাম গোপাল ভাঁড় লাফিং, মানে হাসতেছে, দেখি এটার অ্যানিমেশন কি আসে। সো আমি অ্যানিমেটের উপরে ক্লিক করলাম। ওকে, এটা আমার অলরেডি লগ ইন করা আছে। আমি অলরেডি একটা কার্টুনের একটা অংশ কিন্তু বানিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বানানো। যাই হোক, এই যে কান্না করতেছে, যাই হোক আমরা ওই ব্যাপারটা যাচ্ছি না। আমরা এখান থেকে একটু ফার্স্ট অ্যানিমেশনটা একটু বানাই। আমি কয়েকটা অ্যানিমেশন এখান থেকে বানাবো অ্যান্ড দেন এই শর্টসগুলো প্রচুর পরিমাণে চলে এবং এগুলো ইউটিউবে কিন্তু নেই। ইউটিউবে যেগুলো আছে সেগুলো তো কপিরাইট, বাট এগুলোতে কোনো কপিরাইট আসবে না, কারণ এগুলো তো আমি আমার মতো করে বানাচ্ছি। আর এত দ্রুত এই জিনিসটা তৈরি হচ্ছে। সো দেখুন অলরেডি এটা তৈরি হয়েছে, আমি জানি না কি তৈরি হয়েছে, আমরা একটু প্লে করে দেখি। আই এম নট শিওর। ওকে, ও মাই গড, সো আমি জাস্ট একটা পিকচারকে এখানে বসালাম অ্যান্ড দেন সেই পিকচারটা কিন্তু একটা অ্যানিমেটেড করে দিয়েছে। যদিও আমি স্ক্রিনশটটা পারফেক্ট নিইনি, কারণ আমার স্ক্রিনশটের নিচে ওই যে ইউটিউবের বারটা ছিল। যাই হোক, কোনো ব্যাপার না, আমি কিন্তু অলরেডি একটা অ্যানিমেশন করে ফেললাম। এবার অ্যানিমেশনটাকে এক্সটেন্ড করা যাবে নাকি, এর আগে এক্সটেন্ড করা যেত। যাই হোক, আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম। এবার আমরা যেটা করব, এবার আমরা এখান থেকে ইমেজ না আবার ভিডিওর উপরে ক্লিক করব। দেন আমরা ইমেজের উপরে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা রাজাকে সিলেক্ট করব। ওকে, আচ্ছা, দিস ক্যারেক্টার স্ট্যান্ড আপ। ওকে, সো এটা আমি অ্যানিমেটেড করে দিলাম, মানে রাজা যেহেতু বসে আছে, রাজাকে একটু দাঁড়া করাবো,
মানে এটা আপনি আপনার মতো করে করবেন, এখানে কোনো গল্পের দরকার নেই, কিছুর দরকার নেই। ওকে, এবার আমি দেখি কি হয়। আমি নট শিওর যে এটা কি আসবে, কারণ এআইতে কি রেজাল্ট দেয় সেটা তো আগে থেকে বলা যায় না। ওকে, সো আমরা একটু অপেক্ষা করি। এত ফাস্ট আমাকে রেজাল্ট দিচ্ছে। সো এখান থেকে গোপাল ভাঁড় কার্টুন বানালে, এটা যেহেতু সব থেকে বেশি ট্রেন্ডিং, সো এখানে আমরা এই শর্টসগুলো বানাতেই পারি। যদিও একটা শর্টস বানাতে আপনার প্রায় 2-3 ঘন্টাও চলে যেতে পারে কমপ্লিট পারফেক্ট বানাতে। আমি জানি না এটা কি হবে, দেখি। ও মাই গড, মানে মানে এটা কি বলবো, জাস্ট রাজা কিন্তু দাঁড়ালো। ওকে, এবার রাজাকে আমরা হাঁটাতেও পারবো, যেহেতু আমরা একটা পিকচার থেকে অ্যানিমেটেডটা করেছি, এটাকে আমি ডাউনলোড করলাম। সো এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে ওকে, সো এবার আমরা এটাকে একটু কেটে দিচ্ছি। আমরা 2টা তৈরি করে ফেললাম, এবার আমরা আরেকটা করব। ওকে, আমরা দেখি বাকি কে রয়েছে। বাকি রয়েছে হচ্ছে এই লোক। ওকে, ইজ ক্রাইং, আমি জানি না কি হবে, বাট এই হাসতেছিল, কথা বলতেছিল, আমি সেটাকে একটু কান্নার রোল প্লে করতে বললাম। দেখি কি আসে, আমি নট শিওর কি আসবে, তবে দেখার উপায়, অপেক্ষা যে কি আসে। আমি আমার মনে হচ্ছে ইন্টারেস্টিং কিছু আসবে, দেখা যাক কী হয়। এবং এত ফাস্ট আসে জিনিসটা, মানে দেখেই খুব ভালো লাগে যে অনেক ফাস্ট। এবং এই জিনিসগুলা ফ্রিতে দিচ্ছে কেন ফেসবুক আমি জানি না, বাট এটা পেড করার কথা ছিল, মানে এটা কেন যে পেড করলো না। যাই হোক, আমরা কমপ্লিট প্রসেসে যাবো। আমরা কিন্তু শুধুমাত্র অ্যানিমেশনগুলো বানাচ্ছি, আমি আমার থিঙ্কিং থেকে বানাচ্ছি, আপনি আপনার থিঙ্কিং থেকেও বানাবেন। আমি জানি না কি আসবে, কান্নার রোলটা। ও ইয়েস, ইয়েস, হয়েছে, হয়েছে, মানে কিছু তো হয়েছে। ফ্রিতে ভাই এইরকম একটা কান্নার অ্যানিমেশন আপনি যদি সফটওয়্যার থেকে বানাতে চান, তাহলে আপনার যে কী পরিমাণ খরচ হবে, মানে সময় যাবে, মানে আপনি যদি কাউকে দিয়ে বানাতে চান। যাই হোক, আমরা কিছুটা হলেও পেরেছি। আমরা এটাকে একটু ডাউনলোড করি, এটাকে ডাউনলোড করে দিলাম। অ্যান্ড দেন আমরা যদি আরেকটা, মানে যা মন চায় তাই বললেই সেগুলো রেডি করে দেয়, এটা দারুণ একটা জিনিস। ওকে, এবার আমরা মন্ত্রীকে কি করা যায়, মন্ত্রী, মন্ত্রী। সো আমরা মোটামুটি প্রতিটা এক একটা অ্যানিমেশন 5 থেকে 8 সেকেন্ডের হয়। মেটা যখন প্রথম এসেছিল, মেটাকে এক্সটেন্ড করা যেত, মানে এখানে জাস্ট ক্লিক করে এটাকে এক্সটেন্ড করা যেত। এই ভিডিওটা আমি আরও বড় বানাবো, সো এটাকে অফ করে দিয়েছে। এটা আমি প্রথম বানিয়েছিলাম, আমি শুরুতে বানিয়েছিলাম। যাই হোক, এটা রেডি হচ্ছে অলরেডি। আমরা দেখি মন্ত্রীর খেলাটা কি হয় দেখি। যদিও আমরা পিকচারগুলোকে সমান, মানে ভার্টিক্যালে নিয়েছি, ওটা হরিজন্টাল নিলে হরিজন্টালভাবে হবে। এভাবে আপনি একটা কমপ্লিট মানে কার্টুন বানাতে পারেন। আমরা পরের প্রসেসেও দেখবো, আমরা শুধুমাত্র এখন অ্যানিমেশনের ভিতরে আছি। ওকে, সো দেখি, আমি নট শিওর কী হবে, আসবে। ওকে, ও ও মাই গড, মানে মানে এটা আনবিলিভেবল। মানে আমি জাস্ট একটা পিকচার দিলাম, মন্ত্রী অলরেডি হাঁটতেছে, কথা বলতেছে, পিছনের সিন নড়তেছে, অ্যান্ড মানে এটা। যাই হোক, আমরা এবার পরবর্তী ক্যারেক্টারে যাই। আমরা কিন্তু ক্যারেক্টারগুলোকে অ্যানিমেশন বানাচ্ছি, এগুলো কিন্তু কার্টুন না, এগুলো জাস্ট ক্যারেক্টার অ্যানিমেশন। এবার এই ক্যারেক্টারগুলোকে মিলিয়ে একটা গল্প বানাবো, দেখুন না কি করি শেষ পর্যন্ত। ওকে, সো আমরা আরেকটা ক্যারেক্টার পেয়েছিলাম, মোটামুটি কয়টা ক্যারেক্টার নিয়েছি। আর এগুলো যে আপনাকে আপনার মন মতো নিতে হবে এরকম না, আপনি স্ক্রিনশট দিয়ে যে কোনো ক্যারেক্টার এভাবে অ্যানিমেটেড করতে পারবেন। ওকে, সো আমি কি বানাতে চাচ্ছি সেটা আমি রেডি হওয়ার পরে বলবো, আমি এখনই বলবো না, জাস্ট আমি একটা প্রম্পট দিলাম। এবার দেখি, এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি যতটা ক্রিয়েটিভভাবে করতে পারবেন ততটা জিনিসটা সুন্দর হবে। মানে আমি জাস্ট একটা নর্মাল কথা বলে দিলাম, সেই অনুযায়ী কিন্তু ওরা একটা অ্যানিমেশন বানাচ্ছে। বাট আমি চাচ্ছি এখানে, ওকে, মিডিয়া 1 2 3 4 4টা ডাউনলোড দিলাম। আমি চাচ্ছি এখানে মানে শর্ট করে লিখতে। এখন আপনি আপনার মতো করে সুন্দর করে যদি লিখেন, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। যাই হোক, আমরা দেখি এটা কি আসে। ওকে, মোটামুটি এসেছে, মোটামুটি। মানে একটা পিকচার, মাথায় হাত দিয়ে কথা বলতেছে। মানে আমি যেটা মানে বানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ও মাথায় হাত দিয়ে মানে স্ল্যাপ, মানে একটা চড় দিবে আর কি, নিজের গালে নিজে, এরকম কিছু একটা চাচ্ছিলাম। যাই হোক, মোটামুটি খারাপ কিছু বানিয়ে দেয়নি, যা দিয়েছে সেটাই অনেক, বাট দিয়েছে তো। এবার আমরা এটাকে ডাউনলোড করব। ওকে, সো আমরা 5টা ক্যারেক্টার ডাউনলোড করে ফেলেছি। এবার আমরা যেটা করব, এবার আমরা সরাসরি ক্যাপকাটে চলে যাব। আপনি যে কোনো সফটওয়্যার থেকে করতে পারেন, এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, তো আপনি মোবাইল থেকেও করতে পারবেন। সো এখান থেকে আমি একটা নতুন প্রজেক্ট ওপেন করে নিলাম। দেন ওই যে জিনিসগুলো আমি এনেছি, ওকে, সো এই সব জিনিসগুলোকে এবার আমি ধরে ক্যাপকাটে নিয়ে যাব। আমাদের এখন পর্যন্ত অ্যানিমেশন বানানো হয়নি। এবার আমি সবগুলোকে একটু এখানে ছেড়ে দিচ্ছি। আমি একটু সবগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু প্লে করি। আচ্ছা, আমি এখান থেকে সাইজটাকে, রেশিওটাকে চেঞ্জ করে ফেলি। রেশিওটা হচ্ছে টিকটক শর্টস রেশিও, টিকটক বা ফেসবুক যেটাই বলেন না কেন, প্রতিটা রেশিওকে আমার এবার রিসাইজ করে নিতে হবে। ওকে, আমি একটু রিসাইজ করে নিলাম। ওকে,
রিসার্চ করে নিলাম, তারপরে এটাকেও রিসার্চ করে নিলাম। এবার মজার বিষয় কি, এগুলো কপিরাইট না, মানে এই ভিডিওটা দুনিয়ার কোথাও নেই, আপনি কোথাও সার্চ করে এই ভিডিও পাবেন না, কারণ এই ভিডিও আমি মাত্র বানিয়েছি একটা ছবি থেকে। এগুলো থেকে কোনো দিনও আপনার কপিরাইট আসবে না, কারণ এগুলো আপনি কপি করেননি। আপনি কি করেছেন, এই ভিডিওগুলো একটা জাস্ট ছবি থেকে অ্যানিমেটেড করেছেন। অ্যান্ড দেন আমরা ফাইনাল প্রসেস করব। ইয়াই কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ইলিগাল, যদি না আপনি সেটা থেকে কোনো স্টোরি তৈরি করতে পারেন। সো এআইকে আপনাকে সেইভাবেই ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি একটা সহজ পর্যায়ে চলে আসলাম। এবার আমি একটু প্লে করি, তারপরে আমি ভিডিওটাকে একটু সাজাই। দেখুন, আমি জাস্ট মানে অবাক হচ্ছি, মেয়েটা আমাকে কয়টা 4টা পিকচার দিয়ে একটা কার্টুন তৈরি করে দিল। যদিও আমি আরও প্রফেশনালি বানাবো, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি শর্ট করে বানাচ্ছি। সো ওকে, সো এবার রাজা, দেখুন এই জিনিসগুলো কোথাও নেই, মানে আমি আচ্ছা ওকে। সো এটাকে আরও একটু সুন্দর করে কাস্টমাইজ করে আমাদের করতে হবে, মানে স্ক্রিনশটগুলো তো যা মন চায় তাই দিয়েছি, তাই না? তো এবার আমরা যেটা করব, আমরা যেহেতু গোপালকে আমরা ফার্স্টে নিব। আমাদের টার্গেট কিন্তু ভাই, যেহেতু গোপাল ভাঁড় ট্রেন্ডিংয়ে থাকে, গোপাল ভাঁড়ের ভিডিও দিলে প্রচুর ভিউ হয়, আমাদের টার্গেট হচ্ছে কিছু একটা দিয়ে এটার একটা ছোট্ট স্টোরি তৈরি করা, যেন ওই রিলেটেড ভিডিওতে এই ভিডিওটা ঢুকে যায় এবং যাবে সেটা, কারণ আমরা তো ক্যারেক্টারগুলোকেই নিচ্ছি, তাই না? তো আমরা গোপাল ভাঁড়কে ফার্স্টে নিলাম। গোপাল ভাঁড় কিছু একটা বলতেছে, যদিও এগুলোতে অডিও নেই, মেয়েটা এখন পর্যন্ত অডিও আনেনি, এটা পরবর্তীতে হয়তো বা আনবে। যাই হোক, আমরা তারপরে হচ্ছে রাজার পরে আমরা, রাজা যেহেতু কথা বলতেছে, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু কোনো গল্প ভাবিনি। আমি যদি গল্প ভাবতাম, তাহলে গল্প ভেবে সেই অনুযায়ী ক্যারেক্টার এনে সেইভাবে অ্যানিমেশন করিয়ে পর সাজিয়ে আমি একটা গল্প তৈরি করতাম। আমি যা মাথায় এসেছে সেটা তৈরি করেছি, এটা থেকে আমি একটা জীবন্ত গল্পের রূপ দেওয়ার চেষ্টা করতেছি আমি আমার থিঙ্কিং থেকে, এবং এইটাকেই কাজে লাগিয়ে আপনিও করবেন। যাই হোক, আমরা একটু এবার যেটা করব, আমরা এখান থেকে যেহেতু গোপাল ভাঁড়কে ফার্স্টে নিয়েছি, কেন? ক্লিক বেটের জন্য, ক্লিক করেই যেন মানুষ গোপাল ভাঁড়কে দেখতে পায়, নড়াচড়া দেখতে পায়। কথার ব্যাপারে আসতেছি। এবার আমরা গোপাল ভাঁড়ের পরে আমরা সব থেকে মানে গোপাল ভাঁড় কথা বলতেছে, গোপাল ভাঁড় যেহেতু আউটডোরে আছে, সেহেতু আমরা মন্ত্রীকে রাখতে পারি। মানে আমি আমার থিঙ্কিং থেকে বানাচ্ছি, কিন্তু মানে এটা এমন না যেটা কোথাও লেখা রয়েছে স্ক্রিপ্ট, কিছু না, ইনস্ট্যান্ট ক্যামেরাটা অন করে ভিডিও বানাচ্ছি এবং সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু মন্ত্রী কথা বলতেছে, ওকে, সো সেক্ষেত্রে আমরা মন্ত্রী এখানে মানে খুবই রাগান্বিতভাবে কথা বলতেছে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা রাখতে পারি। ওকে, সো এই জায়গাটা রাখতে পারি। অ্যান্ড দেন রাজা রেগে দাঁড়িয়ে গেল এই কথাটা শুনে। ওকে, সো এবার আমরা যেটা করতে পারি, এটাকে লাস্টে রাখতে পারি, এবং অ্যান্ড দেন এটাকে আমরা এই জায়গাটা রাখতে পারি। ওকে, সো এবার ব্যাপারটা হলো কি, দেখুন গল্প ইনস্ট্যান্ট হয়ে গেল। গোপাল ভাঁড় কিছু একটা বলতেছে, বলার ব্যাপারটা একটু পরে আসতেছি। গোপাল ভাঁড় একটা কথা বলতেছে। ওকে, সো এবার মন্ত্রী একটা কথা বলতেছে খুব রাগের ভাবে। এরপরে এই কথাটা শুনে একে হচ্ছে মন্ত্রীর বউ, যাই হোক, সো সে কান্না করে দিল। ওকে, যদিও এটা পারফেক্ট হয়নি, আমাদের আরও এআই থেকে সুন্দর করে বানাতে হবে, আমি আপনাদের ইনস্ট্যান্ট দেখাচ্ছি। এরপরে এখানে হচ্ছে এই কথাগুলো রাজাকে বলল, এরকম একটা বিষয়, রাজা রেগে দাঁড়িয়ে গেল। এখানে রাজার ডায়লগ এরকম হতে পারে যে এত বড় কথা বা এত বড় স্পর্ধা, এরকম কিছু একটা হতে পারে, তাই না? তো এবার আমরা ভিডিওটা তৈরি করলাম ঠিক 26 সেকেন্ড, একদম পারফেক্ট। মানে এতটুকু ভিডিওই আমার দরকার একটা অ্যানিমেশন ভিডিওতে। এবার এই জিনিসটা আপনি দুইভাবে কাজে লাগাতে পারেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। আমাদের ভিডিও হয়ে গেছে, আমাদের কাজের প্রায় 60 থেকে 80% কমপ্লিট। এবার আমরা যেটা করব, ভিডিওটা আমি দুইভাবে কাজে লাগাবো। এক হচ্ছে আমি চ্যানেল বড় করব, চ্যানেল বড় করার জন্য কাজ করব। দুই হচ্ছে আমি এখান থেকে ইনকাম করব। এখন আপনি ডিসিশন নেন, আপনি কি করবেন, চ্যানেল বড় করবেন নাকি ইনকাম করবেন। এখন বলতে পারেন, ভাই ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাবো, ইনকাম করবো না, এটা কি হয়? হ্যাঁ, আমরা ইনকাম করব। চ্যানেল বড় বানানো আর ইনকাম করা দুটো আলাদা জিনিস। চ্যানেল বড় বানায় কপি দিয়ে, আর চ্যানেলে ইনকাম করে অথেন্টিক ভিডিও দিয়ে। এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। সো এবার আমরা যেটা করব, এবার এখানে আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখন যদি কাজ হয়, আপনি যদি চুজ করেন চ্যানেল বড় বানাবো, তাহলে আমরা এখানে কপিরাইট নিয়ে কাজ করব। কপিরাইট নিয়ে কি কাজ করব আমি একটু পরে বলতেছি, মানে কপিরাইট ছাড়ার ব্যাপারটাও বলতেছি। এবার আমরা যেটা করব, আমরা সরাসরি চলে যাব গোপাল ভাঁড়ে। এই গোপাল ভাঁড়টা না, আমরা যে কোনো একটা গোপাল ভাঁড় প্লে করব। 2-3টে গোপাল ভাঁড় আমাকে শুনতে হবে, শুনে সেখান থেকে মজার 5 সেকেন্ড আমি কেটে নেব। এখন বলতে পারেন, ভাই এতে কি কপিরাইট আসবে না? ইউটিউবে
5 থেকে 10 সেকেন্ডের ভিডিও যদি ভিডিও না, ভিডিও তো আমি বানিয়ে ফেলেছেন, অডিও যদি কোথাও থেকে নিয়ে ব্যবহার করেন তাহলে সেটাতে কোনোদিনও কপিরাইট আসবে না এবং এটা 100% মনিটাইজেবল। এটা ইউটিউবের রুলস। ওকে, সো ফেসবুকে তো কোনো রুলস নেই, ফেসবুকে আপনি আপলোড দিতেই পারেন। সো এবার আপনাকে গোপাল ভাঁড়ের এমন একটা কথা আনতে হবে যে কথাটা এখানের সাথে যায়। আপনার কোনো স্ক্রিপ্ট ভাবতে হবে না, মানে আপনাকে হচ্ছে যে এখানে স্ক্রিপ্ট বানাতে হবে, আমি একটু ক্যাপকাটে যাচ্ছি, এখানে স্ক্রিপ্ট বানাতে হবে এরকম না। গোপাল ভাঁড় একটা কথা বলেছে, রাগান্বিত হওয়ার কথা মন্ত্রীকে, মন্ত্রী সেটা শুনে খেপে গেল, এরকম একটা কথা বললো, কথার সাথে মিল থাকতে হবে না। ওকে, এরপরে হচ্ছে সেই কথা শুনে গোপালের বউ কান্না করতেছে, এরকম অনেক ফুটেজ আছে। ওকে, সো এখান থেকে আমি কিন্তু একটু পরে আবার বাকি বিষয়টাও আসতেছি, মানে 100% রিস্ক ফ্রি কোনটা, এটাতে কোনো রিস্ক নেই, বাট এটাতে আপনার কোনোদিনও কপিরাইট আসবে না, কারণ আপনি একটা ভিডিও থেকে 4 থেকে 5 সেকেন্ড ব্যবহার করতেছেন। কারণ এখান থেকে এই যে 1 2 3 4 5, 5টা হচ্ছে 26 সেকেন্ড, তার মানে একটা 5 থেকে 6 সেকেন্ড 7 সেকেন্ড এরকম। তো এখান থেকে আপনি 5 সেকেন্ড ব্যবহার করবেন, আবার এখান থেকে আপনি 5 সেকেন্ড ব্যবহার করবেন এই ক্যারেক্টারের যে কোনো একটা ক্লিপ। এরপর এখান থেকে রাজার যে রাগ হয়ে কথা অনেক আছে, ওখান থেকে একটা ক্লিপের জাস্ট 6 সেকেন্ড নিয়ে একটা ভিডিওর পিছনে ভাই আপনাকে সময় দিতে হবে। এই গোপাল ভাঁড়ের কার্টুন ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর সেটাকে যদি বাইপাস করে আপনি আপনার মতো করে একটা অ্যানিমেশন বানাতে পারেন, মানে এটা যে কী পরিমাণ চলবে সেটা ধারণার বাইরে। যাই হোক, আমরা ওই ব্যাপারে যাচ্ছি না। আমরা এখন যেটা করব, আমরা এগুলো খুঁজবো, এগুলো খুঁজতে আমাদের মিনিমাম 1 থেকে 2 ঘন্টা চলে যাবে 6 সেকেন্ডের অডিও খুঁজতে। ভাই কষ্ট করতে হবে, আপনি যদি মনে করেন সব সহজ, তাহলে সহজ না, সেই ভিডিওগুলোতে ভিউ হবে না। ওকে, একদম রিয়েলিস্টিক হবে। এবং আমি আবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে আমরা অডিওটাকে কপি করব গোপাল ভাঁড় থেকে। সো কপি ছাড়াটার ব্যাপারটাও বলতেছি, একটু পরে বলতেছি। তাহলে কি হবে, এই ভিডিওটা আপনি যদি ইউটিউবে আপলোড করেন কয়েক মিলিয়ন ভিউ হবে, একটা ভিডিওতে হবে না, এভাবে 10টা আপলোড করে দেখুন 100% কাজ করবে, কারণ গোপাল ভাঁড় প্রচুর চলে। সো এভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন। এবার কথা হচ্ছে ভাই আমি এগুলো করব না, আপনি যেটা দেখিয়েছেন ঠিক আছে, আমি ভিডিওটা পেলাম, এবার আমি অডিওটাকে নিজে বানাবো। দ্যাটস ইট। অডিওটাকে আপনি নিজে বানাতে পারেন। কিভাবে নিজে বানাতে পারেন সেটা হচ্ছে আপনাকে ভয়েস ওভার দিতে হবে। গোপাল ভাঁড়ের কণ্ঠ যে গোপাল ভাঁড়েরই হতে হবে বিষয়টা এরকম না, এখানে আপনি সিমিলার গল্প দিলেই হয়েছে। এখন কথা হচ্ছে আপনি যদি অডিও গোপাল ভাঁড় থেকে কালেক্ট করতে যান তাহলে কি হবে, তাহলে গোপাল ভাঁড় যা কথা বলেছে বা এখানে যে কথাগুলো আছে এই কথাগুলোই নিতে হবে। বাট আপনি যদি মনে করেন ভাই এটা তো বানিয়েছি আমি, এখানে তো কপিরাইটের ঝামেলা নেই, দ্বিতীয়বারে এখন যদি আমি ভয়েসটাও নিজে দিতে পারি তাহলে 100% অথেন্টিক, তাহলে কি করা যায়? তাহলে হচ্ছে আপনাকে একটা স্টোরি তৈরি করতে হবে। গোপাল এমন একটা কথা বলেছে যেটা শুনে মন্ত্রী রেগে গেল, এবং মন্ত্রী রেগে গিয়ে প্রথমবারে রেগে গেল 2 সেকেন্ডে, 3 সেকেন্ডের মাথায় সে এটা কি গোপালের মন্ত্রীর বউ হতে পারে, আই এম নট শিওর, জানি না, আমি গোপাল ভাঁড় দেখি না। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব, আমরা মানে এটা শুনে কান্না করতেছে, মেয়ের একটা ভয়েস লাগবে, এটা আপনি ক্যাপকাটের যে অডিও এডিট করে সেখান থেকেও করতে পারেন। ওকে, সো এখান থেকে আপনি একটা মানে ভয়েস দিলেন বা ওদের ওখান থেকেই কথা বলে, যদিও ফিমেল লাগবে, আপনি তো আর পারবেন না রিয়েলিস্টিক বানানোর জন্য। এরপরে সেই কথাগুলো রাজামশাইকে বলল, রাজামশাই রেগে গিয়ে একটা কথা বলল, আসুক মন্ত্রী বা মন্ত্রীর আজকে খবর আছে বা এরকম কিছু একটা, যে কোনো কিছু। এখন কথা হচ্ছে ভাই এই ভিডিওগুলো কি তাহলে মানুষ দেখবে? ভাই শর্টসের না আছে আগা না আছে গোড়া, শর্টস আপনি কিভাবে দেখেন, সামনে আসে আর দেখেন, আপনি থাম্বনেল দেবেন এইটা, এই যে দেখুন, এটা যদি থাম্বনেল দেন না ভাই ক্লিক 100% পড়বে, ক্লিক করার পরে যা দেখবে সেটাই দেখবে, কারণ আপনার 26 সেকেন্ডের ভিডিও। আর ওই যে আপনার চেহারা দেখলে ভিডিওতে ভিউ হয় না, মানে এখানে যদি গোপাল ভাঁড় না থেকে আপনার চেহারা থাকতো তাহলে মানুষ দেখতো না, গোপাল ভাঁড় আছে দেখে দেখবে, কারণ গোপাল ভাঁড় ফেমাস ফেস আর আপনি ফেমাস না। সো এটাই হচ্ছে মেইন কারণ। সো এবার আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট এখানে আপনার নিজের ভয়েস দিলে তো 100% রিস্ক ফ্রি, একদম মনিটাইজ হবে, কোনো ঝামেলা নেই। আর আপনি যদি মনে করেন যে না একটু বাইপাস করব, তাহলে এই ক্যারেক্টারগুলোর ফানি 4টা 5টা কথা, এখন আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তাই না। আপনি যেটা করবেন, গোপাল ভাঁড় থেকে ঠিক 20 সেকেন্ডের একটা শর্টস বানাবেন গোপাল ভাঁড় থেকে, মানে একদম কপি। এই ভিডিওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আমি এটা কিন্তু আরেকটা পার্ট আপলোড করব, সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু, কারণ এটা কিন্তু এক পার্টে দেখানো সম্ভব না। আমি আজকে কমপ্লিট করে দিব একটা পার্টে, কিন্তু পরবর্তী পার্টে আরও ইন্টারেস্টিং কিছু আসবে, এটার পার্ট 2 না, বাট অন্য ডিফারেন্ট টাইপের। ওকে, সো এবার আমরা যেটা করব, এবার এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটা 21 মিনিটের, এই 21 মিনিটের ভিডিওটাকে আমি কাটবো, কেটে ঠিক 20 সেকেন্ড একটা গল্প বানাবো। গোপাল একটা কথা বলেছে, মন্ত্রী একটা কথা বলেছে,
রাজা একটা কথা বলেছে, মানে যেন গল্পটা একটা গল্পের মতো হয়। ওই যে 20 সেকেন্ডের গল্পের অডিও, ওই অডিওটাকে ব্যবহার করবো। অ্যান্ড দেন এই যে গোপাল যে জায়গা থেকে কথা বলেছে সেই গোপালের স্ক্রিনশটটা নিব, মন্ত্রী যে জায়গা থেকে কথা বলেছে মন্ত্রীর স্ক্রিনশটটা নিব। এই 4টে স্ক্রিনশট নিয়ে মেটা এআই থেকে আমি যে অ্যানিমেশনই হোক না কেন, যেরকমই হোক না কেন, সেটাকে আমি জাস্ট ক্যাপকাটের ভিতরে ঢুকিয়ে ওই যে 20 সেকেন্ড আমি বানিয়েছিলাম ভিডিও গোপাল ভাঁড় থেকে, ওই 20 সেকেন্ডের ভিডিওটাকেই আমি অডিও হিসেবে অ্যাড করে দেব। তাহলে আমার কাছে আরও সহজ হবে। আর এখন যেটা বললাম এটা তো আমি আমার থিঙ্কিং থেকে বলেছি, মানে আমি জাস্ট র্যান্ডম 4টা পিকচার স্ক্রিনশট দিলাম, সেগুলো মেটা এআইকে নিলাম, অ্যানিমেশন হলো, সেটা থেকেই ইনস্ট্যান্ট আপনাদেরকে বানিয়ে দিলাম। এবার এটা যদি আমি স্ক্রিপ্ট করে বানাতাম সেই ভিডিওটা মাখন হতো। সো আমি অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এবার পরবর্তী আমি আরেকটা ভিডিও তৈরি করবো। ওই ভিডিওতে কী দেখাবো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি একটা শর্টস বানাবো গোপাল ভাঁড় থেকে। ওই শর্টসের অডিওটাকে ব্যবহার করে আমি মেটা এআই থেকে অ্যানিমেশন বানিয়ে সেই অ্যানিমেশনটা আমি জাস্ট ক্যাপকাট থেকে রিয়েলিস্টিক বানাবো এবং 100% কপিরাইট ফ্রি, এটার গ্যারান্টি আমি দিতেছি। কোনো ধরনের কপিরাইট আসবে না। সো ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। কারণ এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখালাম, বাকি প্রসেস আপনাকে নিজেকে করতে হবে। আর আমি এখন যে মানে পরবর্তী যে স্টেপটা দেখাবো ওই স্টেপটা আরও দুর্দান্ত হবে। সো আশা করি অনেক জ্ঞান নিতে পেরেছেন, অনেক মানে জিনিস পেয়ে গেছেন ফ্রিতে, অনেক আইডিয়া পেয়ে গেছেন। আইডিয়াগুলোকে যদি কাজে লাগাতে পারেন দারুণ কিছু হবে। বাকি হেল্প আমি করবো। কানেক্টেড থাকুন আমার সাথে। ওকে, সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।